একদিকে মিস্টার ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপরে স্মরণকালের ভয়াবহ আক্রমণ শানাচ্ছেন, অন্যদিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয়দের সাথে দর কষাকষির মাধ্যমে চরম মিত্রকে এখন পর করার প্রয়াস পাচ্ছেন। গ্রিনল্যান্ড নিয়ে এখন আমেরিকা এবং ইউরোপ পুরোপুরিভাবে একে অপরের মুখোমুখি। গ্রিনল্যান্ডে যে সকল দেশ সামরিক সৈন্য পাঠিয়েছিল তাদের বিরুদ্ধে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে কর আরোপ করেছেন। অতিরিক্ত কর এই সকল দেশের জন্য এখন চরম বোঝা হয়ে আসবে। ইউরোপের মতো মিত্রের বিরুদ্ধে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নাই। এমনিতেই বিশ্বব্যাপী ইউরোপ একটা চাপের মধ্যে রয়েছে। বন্ধুরা, এই ব্যাপারটি নিয়ে চরম আকারের মজা নিয়েছে রাশিয়া। রাশিয়া বলেছে ইউরোপকে যে বাপের বিরুদ্ধে অতিমাত্রায় কিছু বলো না। অর্থাৎ ইউরোপ এবং আমেরিকা এই মুহূর্তে যে গ্রিনল্যান্ড দ্বীপটি নিয়ে একে অপরের বিরুদ্ধে চরম মাত্রায় সরব, সেই ব্যাপারটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মজা নিচ্ছে মিস্টার ভ্লাদিমির পুতিন। একদিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে আপাতত কোনো পাত্তাই দিচ্ছেন না গ্রিনল্যান্ড নিয়ে, তার একটি চাই। যে সকল দেশ এখানে বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে তিনি অতিমাত্রায় শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। প্রাথমিক স্টেজের ঘোষণার পর আরও তিনি উল্লেখ করেছেন পরবর্তীতে এই মাত্রা ক্রমান্বয়ে বাড়বে যতই তারা এর বিরুদ্ধে বাধা দেবে। বন্ধুরা, প্রায় 8টি দেশ ইউরোপের সরাসরি এর বিরোধিতা করে মন্তব্য করেছেন বা বিবৃতি দিয়েছে। আর এই ব্যাপারটি নিতে পারেননি মিস্টার ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড তার চাই। বক্তব্য হচ্ছে গ্রিনল্যান্ড কোনোভাবেই রাশিয়া এবং চীনের মতো শক্তিকে তিনি দেবেন না। তিনি গ্রিনল্যান্ড এখন ক্রয়ের কথা বলছেন। তিনি বলছেন গ্রিনল্যান্ড তিনি কিনে নেওয়ার জন্য রাজি আছেন বা প্রস্তুত আছেন। আর এদিকে ডেনমার্কের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। আপনি একটু কল্পনা করুন, কোনোদিন কি ভাবতে পেরেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপীয় ইউনিয়নের এই গ্রিনল্যান্ড নিয়ে কখনো বিরোধ বাড়তে পারে? মার্কিন যুক্তরাষ্ট্র নিজের অবস্থান থেকে 1000 কিলোমিটার দূরে এই দ্বীপটি কিনে নেওয়ার কথা বা দখল করার কথা বলবেন? ইউরোপীয় ইউনিয়নও সম্ভবত কখনো ভাবতে পারেনি। মূলত এখানে চলছে খনিজ সম্পদ দখলের একটি প্রক্রিয়া। চীন পৃথিবীর রেয়ার খনিজ দ্রব্যের প্রায় 90% নিয়ন্ত্রণ করে। চীনের বিশাল আয়তন এবং চীনের বর্তমান উৎপাদনশীলতা সারা বিশ্বে তাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে কোনোভাবেই ডিফেট করতে পারছে না। চীন কোনো গুলি খরচ ছাড়া সারা বিশ্ব একে একে দখল করে নিচ্ছে। আর সেই দখলদারিত্বের ব্যাপারটি স্পষ্টভাবে ঠেকানোর জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প গুলি খরচের প্রয়োজন হয়েছে। অর্থাৎ ভেনেজুয়েলা ছিল চীনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। এখন এক এক করে এভাবে কি তিনি সবার কাছ থেকে অর্থাৎ চাইনিজ মিত্রগুলোকে ডিফেট করতে পারবেন? বন্ধুরা, ভেনেজুয়েলা যেভাবে পেরেছেন অন্য দেশগুলোর ব্যাপারে সেভাবে সম্ভব নয়। এক ভেনেজুয়েলার ধাক্কা তিনি সামলাতে পারবেন কিনা সেটি নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। এখন তিনি ইউরোপের অভ্যন্তরে হাত দিয়েছেন একেবারে রাশিয়ার দোরগোড়ায় পৌঁছানোর জন্য। পূর্বে ইউক্রেন দিয়ে চেষ্টা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে মিস্টার ভ্লাদিমির পুতিন টোটালি তাদেরকে ডিস্ট্রয় করে দিয়েছে। ইউক্রেন নিয়ে যে সকল দেশগুলো সরব ছিল, অর্থাৎ যারা ইউক্রেনকে কথা দিয়েছিল যে আমরা রাশিয়াকে পরাজিত করব, পুরো ন্যাটো সহ প্রায় 30 থেকে 45টি দেশ একসাথে ইউক্রেনকে এমনভাবে সহায়তা করেছে রাশিয়ার বিরুদ্ধে, তারপরেও সেখানে তেমন কোনো সুবিধা করতে পারেনি এখানে এই সম্মিলিত জোট। এখন দিন শেষে ইউক্রেন চাচা আপন প্রাণ বাঁচার ব্যাপারটি দেখতেছে। অর্থাৎ ইউরোপ এখন মূলত ইউক্রেনকে নিয়ে ভয় পাচ্ছে যে যদি এই দেশটি কোনোভাবে পরাজিত হয়ে যায় তাহলে পরবর্তী টার্গেট অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিনের পরবর্তী টার্গেটে রূপান্তরিত হবে ইউরোপ। আর মিস্টার ভ্লাদিমির পুতিনের যে অক্ষ চীন, ইরান, রাশিয়ার মতো যে ব্যাপারগুলো, সেই ভ্লাদিমির পুতিন তার নিজের অক্ষ নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। অর্থাৎ এই অক্ষ নিয়ে মূলত তারা একসাথে লড়তে চায় ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। কিন্তু এখানে হয়েছে আর এক ঘটনা। মিস্টার ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর ব্যাপারটি তেমন গুরুত্ব দিতে চান না। আর এক্ষেত্রে ন্যাটোর সদস্যভুক্ত যে সকল দেশগুলো রয়েছে তারা রয়েছে চরম বিপাকে বা চরম সংখ্যায়। এতদিন পর্যন্ত কিছু বাল্টিক দেশ এবং ইউরোপীয় কিছু দেশ তাদের সমরাস্ত্রভিত্তিক অবস্থানের সব কিছু ইউক্রেনকে দিয়ে দিয়েছে, শুধুমাত্র ন্যাটোর উপরে ভরসা করে যে রাশিয়ার মতো বা রাশিয়ার যে সকল মিত্র দেশগুলো রয়েছে তারা যদি কখনো ন্যাটোর এগেনস্টে আক্রমণ করে বা ইউরোপীয় এই ছোট দেশগুলোকে আক্রমণ করে তাহলে ন্যাটো তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবে। কিন্তু একটা ব্যাপার তারা সম্ভবত সেখানে মেজারমেন্ট করতে ভুল করেছিল, আর তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে ন্যাটোর মেরুদণ্ড বা প্রাণ। মিস্টার ভ্লাদিমির পুতিনের এগেনস্টে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে যদি সক্রিয় না করেন
পুরো ইউরোপ এখানে আসলেও কোনো কাজ হবে না। অর্থাৎ ন্যাটোকে সক্রিয় করে তার বিরুদ্ধে যে একটি নিরাপত্তা বলয় ভিত্তিক আর্টিকেল 5 ভিত্তিক অবস্থান রয়েছে, অর্থাৎ ইউরোপের কোনো একটি ন্যাটো সদস্যভুক্ত দেশকে আক্রমণ করলে সেটি সকল দেশের উপর আক্রমণ হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং সম্মিলিতভাবে ন্যাটোর সদস্যরা তাকে প্রতিহত করবে। এই ব্যাপারটির কোত্থেকে আসবে? এই ডক্ট্রিনটি যদি মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার না করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি ন্যাটো ভিত্তিক দেশগুলোকে নিরাপত্তা না দেয়, তাহলে ন্যাটোর এই 5 আর্টিকেল আসলে কোনো কাজই দেবে না। এগুলো দিয়ে আসলে কোনো কাজই হবে না। তার ভিতরে একটা কথা এখানে আমি বলেছিলাম পূর্বের ভিডিওতে, আর তা হচ্ছে ন্যাটোর সক্রিয়তা বুঝতে হলে কয়েকটি বিষয় আপনাকে মানতে হবে। তা হচ্ছে, যদি ভবিষ্যতে তুরস্ক এবং ইসরায়েলের মতো দেশটি একে অপরের বিরুদ্ধে কোনো বিষয় নিয়ে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে এখানে ন্যাটো কি তার আর্টিকেল 5 প্রয়োগ করবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি সেক্ষেত্রে আসলে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে তুরস্ককে সহায়তা করবে? বন্ধুরা, এই ধরনের প্রেক্ষাপট আসলে সেখানেই ন্যাটোর মৃত্যু ঘটবে। আর এখানে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে বলা হচ্ছে, যদি কোনোভাবে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে সেখানে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে ন্যাটোর পরিসমাপ্তি ঘটবে। বন্ধুরা, বিষয়গুলো নিয়ে আসলে তারা ভয় দেখানোর চেষ্টা করছে, হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে ভয় পাওয়ার পাত্র নন, বা তিনি এ বিষয়ে পাত্তা দিতে রাজি নন। তিনি বলছেন গ্রিনল্যান্ড তার চাই, অবশ্যই তার চাই। কিভাবে দেবে ইউরোপীয় নেতারা এখন তাদের সিদ্ধান্ত নিতে হবে যে গ্রিনল্যান্ড কি এখন তারা নিজেদের কাছে রাখবে নাকি তারা আমেরিকার হাতে তুলে দেবে। দুইটার মাঝামাঝি কোনো অবস্থান নাই। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য খুবই ক্লিয়ার, হয় তোমরা গ্রিনল্যান্ড আমেরিকার হাতে তুলে দাও, না হলে তোমরা মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ট্যাক্সের সম্মুখীন হও। এবং এই গ্রিনল্যান্ড দখলের ক্ষেত্রে যারা বিরোধিতা করবে তাদের সহ এই সকল ট্যাক্স আরোপ করা হবে। ইতিমধ্যে কিন্তু ব্রিটেনের উপরে শুরু হয়ে গেছে। ব্রিটেন কিন্তু তার চরম ঘনিষ্ঠ মিত্র, বিভিন্ন অপারেশনে তারা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, কিন্তু এখানে কোনো ছাড় নাই। এটাই মিস্টার ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ব্যবসায়িক ক্ষেত্রে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, শত্রু মিত্র কোনো ফ্যাক্টর নাই। শত্রু মিত্র হতে পারে, মিত্র শত্রু হতে পারে। ভারতের মতো মিত্রকে ছাড় দেন নাই মিস্টার ডোনাল্ড ট্রাম্প। অবশ্য ভারত উল্টো আবার এদিক থেকে করে দিছে। মিস্টার নরেন্দ্র মোদীর চারিত্রগত বৈশিষ্ট্য আমার কাছে কিছুটা ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হয়। আর এই একটা মাত্র দেশ পৃথিবীর বুকে যারা আমেরিকার ট্যাক্সের বিপরীতে এখনও পর্যন্ত বাধারত করেনি, এবং মিস্টার নরেন্দ্র মোদী আমেরিকান ট্যাক্সের বিপরীতে তাদের ওখান থেকে আমদানির ডাইলের উপরে প্রায় 30% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। আর এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা জবাব পাবে। সেখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে ডাল আমদানি করে ভারত, অর্থাৎ সেখানকার প্রতিযোগীরা বা চাষিরা প্রতিযোগিতার মার্কেটে পিছনে পড়ে যাবে ডাল আমদানির ক্ষেত্রে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষকরা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ জানিয়েছেন ভারতের সাথে আলোচনায় বসতে। সম্ভবত এখানেই একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পাবেন কিনা সেটি নিয়ে আমার সন্দেহ রয়েছে। বন্ধুরা, শেষ পর্যন্ত ভারতের সাথে একটা নেগোসিয়েশন করতে হবে। যাই হোক, মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখন তার খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যে সম্ভবত ডেনমার্কের সেই গ্রিনল্যান্ড দখলের সর্বশেষ প্রচেষ্টা চালিয়ে যাবেন। যদিও ইউরোপীয় নেতারা এক বাক্যে গ্রিনল্যান্ডের পিছনে দাঁড়িয়েছে বা ডেনমার্কের সাথে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের হুমকি দেওয়া এবং আর্ক দ্বীপের উপর মার্কিন নিয়ন্ত্রণের জন্য বা পুনরেকত্রিতকরণের আহ্বান জানানোর পর 8টি ইউরোপীয় দেশ ডেনমার্ক গ্রিনল্যান্ডকে সমর্থন করে একটি যৌথ বিবৃতি দিয়েছে। ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং নেদারল্যান্ডের যে একটা ঐক্য ছিল, তারা ন্যাটো সহযোগিতা কেন্দ্র এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সতর্ক করে দিয়েছে এই ধরনের চাপ ট্রান্স আটলান্টিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। দেখা যাক ইউরোপের এই হুঁশিয়ারি মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রকৃত বাস্তবতায় কোনো আমল এনেন কিনা। তার ব্যক্তিগত বা চারিত্রিক বৈশিষ্ট্য আমার কাছে মনে হয় তিনি যেটা টার্গেট করেন তিনি সেটা অর্জন করেই ছাড়েন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।